আগের লেকচারে আমরা ডিসকাস করেছিলাম আইডিয়াল ট্রান্সফর্মার নিয়ে। তো যথারীতি আইডিয়াল কিছুই আসলে বাস্তবে পুরোপুরি পাওয়া যায় না। সিমিলারলি আইডিয়াল ট্রান্সফর্মার যেটা নিয়ে আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি যেরকম লসলেস হওয়ার কথা সেরকম লসলেস একটা মেশিন বাস্তবে প্রস্তুত করা সম্ভব না। তো যেটা তৈরি করা সম্ভব রিয়েলিটিতে, দ্যাট ইজ রিয়েল ট্রান্সফর্মার যেগুলো, সেখানে কি করা হয়, ঘটনা একই, যে অ্যাটলিস্ট দুইটা কয়েল নেওয়া হয়, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল, এবং এগুলাকে ফিজিক্যালি র্যাপ করা হয় একটা ফেরোম্যাগনেটিক কোরের উপরে। এখন এই রিয়েল ট্রান্সফর্মারের যে ক্যারেক্টারিস্টিক সেটা আইডিয়াল ট্রান্সফর্মারের মতোই, বাট এখানে কিছু পার্থক্য আছে। তো একটা রিয়েল ট্রান্সফর্মারকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মডেল করতে পারি বা এটাতে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটে সেই জিনিসগুলো নিয়ে এই লেকচারে আমরা আলোচনা করব। তো একটা জিনিস আমরা একটু রিকল করে নেই আগের লেকচার থেকে, যে ট্রান্সফর্মারের বেসিক অপারেশন প্রিন্সিপাল যেটা, সেটা ফ্যারাডেজ ল। ট্রান্সফর্মারটা অ্যাকচুয়ালি অপারেট করে ফ্যারাডের ল এর উপর ভিত্তি করে। তো ফ্যারাডের ল থেকে আমরা অ্যাকচুয়ালি কি জানি, যেটা আমরা আগের লেকচারে দেখে আসছি, যে আমার কোনো একটা কয়েল সে যদি একটা টাইম ভ্যারিং বা অল্টারনেটিং ফ্লাক্সকে এনকাউন্টার করে, দেন সেই কয়েলে একটা ইএমএফ তোমার সংক্ষেপে বললেই একটা ইএমএফ ইনডিউস হয়, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়। তো এই ইএমএফ যেটা, সেটা কিসের প্রপোর্শনাল হয়, সেটা প্রপোর্শনাল হয় ফ্লাক্সের যে চেঞ্জ হওয়ার রেট তার সাথে প্রপোর্শনাল হয়। এখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিটা অ্যাকচুয়ালি তোমার যেই কয়েলের সাথে অ্যাকচুয়ালি তোমার ফ্লাক্সটা লিঙ্কড, দ্যাট ইজ যেই কয়েলে তোমার ইএমএফটা ইনডিউস হচ্ছে, সেই কয়েলের টার্ন নাম্বারটা এখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। সো ফ্যারাডের লটাকে আমরা যদি এক্স্যাক্টলি লিখতে চাই, লটা হবে এরকম, যে যেই ইএমএফটা অ্যাকচুয়ালি ইনডিউসড হচ্ছে, সেই ইনডিউসড ইএমএফটা এই কোয়ান্টিটিটার সমান, দ্যাট ইজ ডিফ/ডিটি এর প্রপোর্শনাল, ওয়্যার দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইজ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্যাট কয়েল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই ফ্লাক্সটা যেটা, এই ফ্লাক্সটা কিন্তু একটা উপরে বার দেওয়া আছে, উইচ ইন্ডিকেটস দ্যাট এই ফ্লাক্সটা অ্যাভারেজ ফ্লাক্স পার টার্ন। তোমার কয়েলে যতগুলো টার্ন আছে, প্রত্যেকটা টার্নে কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স আসলে ইনডিউস হয় না, একটু কম বেশি থাকে, কারণ টার্নগুলো তো ফিজিক্যালি তুমি যখন প্যাঁচাও একেবারে ইকুই ডিস্টেন্সে কিন্তু প্যাঁচানো যায় না, একটু ডিস্টেন্সের কম বেশি থাকে। সো প্রত্যেকটা টার্নে যেই ফ্লাক্স ইনডিউস হচ্ছে, সেই ফ্লাক্সটাও কিন্তু আসলে কম বেশি থাকে। তো এই কারণে অ্যাকচুয়ালি এই অ্যাভারেজ কনসেপ্টটার কথা বলা হয়, যে প্রতিটা টার্নে যদি অ্যাভারেজে 5 বার পরিমাণ ফ্লাক্স থাকে, দেন এন সংখ্যক টার্নের জন্য আমার ইনডিউসড ইএমএফটা হবে এই জিনিসটা। ওকে, তো এই জিনিসটা আমরা আগের লেকচারে অ্যাকচুয়ালি হিন্ট দিয়েছিলাম, সেটা একটু রিকল করে নিলাম, কারণ এই কনসেপ্টটার অ্যাকচুয়ালি আজকে প্রয়োজন হবে। আচ্ছা, এখন ধরো আমার কাছে একটা ট্রান্সফর্মার আছে, ধরো এই ট্রান্সফর্মারটাই, এখানে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মারটার কিছু ফ্লাক্স লাইন দেখানো আছে। তো ফ্লাক্স লাইনগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। তো সাপোজ এটা আমার ট্রান্সফর্মারটা, যেখানে একটা রেক্ট্যাঙ্গুলার কোরের দুই পাশে আমার এক পাশে প্রাইমারি ওয়াইন্ডিং এবং আরেক পাশে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা প্যাঁচানো আছে। ওকে, তো এখন যদি আমার প্রাইমারিতে আমি একটা ভিপি পরিমাণে ভোল্টেজ দিই, ভিপিটি পরিমাণে ভোল্টেজ দিই, কোয়েশ্চেন
আমার ট্রান্সফরমারটায় এরপরে হচ্ছে কি ঘটনা ঘটবে এই ভিপিটি ভোল্টেজটা অ্যাপ্লাই করার পরে। তো ফ্যারাডেজ ল থেকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি যে এখানে হচ্ছে ঘটনাগুলা কি ঘটবে পরপর। আসলে হচ্ছে ঘটনা যেটা ঘটে, সাপোজ তোমার এটা হচ্ছে প্রাইমারি কয়েলটা, ঠিক আছে? তো এই প্রাইমারি কয়েলে আমরা হচ্ছে কি করলাম, একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম যেটা হচ্ছে ভিপিটি। এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে হচ্ছে কি হয়, এখানে হচ্ছে একটা এসি কারেন্ট ফ্লো করে। তো এসি কারেন্ট হচ্ছে কি করে, এসি কারেন্টের একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। তো ফ্লাক্সগুলো হচ্ছে এখানে তৈরি হইলো সাপোজ এই বরাবর। তো ফ্লাক্স যখন তৈরি হয়, ফ্লাক্স হচ্ছে কি করে তখন, ফ্যারাডেজ ল অনুযায়ী ফ্লাক্স হচ্ছে একটা ইএমএফ ইনডিউস করে। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখন সেকেন্ডারি কয়েলের কথা বলতেছি না, প্রাইমারি কয়েল নিয়েই কথা হচ্ছে। তো প্রাইমারি কয়েলেই হচ্ছে তোমার কারেন্ট ফ্লো করার জন্য যে ফ্লাক্সটা তৈরি হয়েছে, সেই ফ্লাক্সটা যেহেতু একটা টাইম ভ্যারিং ফ্লাক্স, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, এই ফ্লাক্সটা প্রাইমারিতেই কিন্তু একটা ভোল্টেজ ইনডিউস করবে। এখানে একটা কিন্তু ইএমএফ ইনডিউস হবে প্রাইমারিতেই। এটা অ্যাকচুয়ালি লেন্জের ল থেকেও চিন্তা করতে পারো। ধরো হচ্ছে লেন্জের ল হচ্ছে কি বলে, যে যেই ইফেক্টটা হবে সেটা অ্যাকচুয়ালি কজটাকে বাধা দিবে এবং কজটার সমান হবে। তো এখানে অ্যাকচুয়ালি তোমার ফ্লাক্সটা তৈরি হচ্ছে কার জন্য, এই অল্টারনেটিং ভোল্টেজটার জন্য। সো লেন্জের ল অনুযায়ী এখানে হচ্ছে একটা সমান এবং অপোজিং ডিরেকশানে একটা ইএমএফ ইনডিউস হবে, সো দ্যাট হচ্ছে এই ইএমএফটা ইনডিউস হওয়ার যে অরিজিনাল কজ ছিল সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজটাকেই সে বাধা দিতে পারে। কনসেপ্টটা হচ্ছে এরকম। তো এই যে ইনডিউসড হইল ইএমএফটা, এই ইনডিউসড ইএমএফটা আসলে হচ্ছে এই সাপ্লাইড ভোল্টেজের সমান। এই কারণেই প্রাইমারি ওয়াইন্ডিংয়ে হচ্ছে আমরা যদি একটা ভোল্টমিটার বসাই দিই, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের অ্যাক্রসে আমরা দেখব যে সাপ্লাই ভোল্টেজের সমানই হচ্ছে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। অ্যান্ড সাপ্লাই ভোল্টেজের পোলারিটিটা যেহেতু এরকম ছিল, ইনডিউসড ভোল্টেজের পোলারিটিও হচ্ছে এরকম হবে। সো দ্যাট সাপ্লাই ভোল্টেজ যেই ডিরেকশানে অ্যাকচুয়ালি কারেন্টটা পাঠায়, ইনডিউসড ভোল্টেজ হচ্ছে তার অপোজিং ডিরেকশানে থাকে, কারণ লেন্সের ল অনুযায়ী আমরা জানি কি ইফেক্টটা হচ্ছে কজকে বাধা দেয়। তো যাই হোক, আমি অনেক হচ্ছে ডেপথে চলে যাচ্ছিলাম, আমি হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলো একটু হচ্ছে তোমাদের মাথায় হচ্ছে একটু রিকল করানোর চেষ্টা করলাম। ফ্যারাডে লটা তো আশা করি হচ্ছে তোমরা আগেই পড়ছো, তাও হচ্ছে একটু রিকল করানো। আচ্ছা, এনিওয়েজ, তো এখন হচ্ছে তাহলে ঘটনাটা কি ঘটলো, যে তোমার প্রাইমারি কয়েলে যেই ভোল্টেজটা ইনডিউস হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজের সমান। সো ফ্যারাডের ল অনুযায়ী আমরা কিন্তু হচ্ছে লিখতে পারি কি, এই জিনিসটা লিখতে পারি না প্রাইমারির জন্য, ঠিক আছে? সো প্রাইমারি কয়েলে অ্যাকচুয়ালি যেই ভোল্টেজটা ইনডিউস হয় সেটা হচ্ছে আমাদের লেন্জের ল অনুযায়ী সাপ্লাই ভোল্টেজেরই সমান একটা ভোল্টেজ। অ্যান্ড ফ্যারাডের ল অনুযায়ী আমরা হচ্ছে লিখতে পারি কি, এই ভোল্টেজটা হচ্ছে ডি/ডিটি এর প্রপোর্শনাল, ওয়্যার দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইজ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি কয়েল উইচ ইজ এনপি হিয়ার। ওকে, আচ্ছা, তো ফ্যারাডের ল অনুযায়ী আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। তো এইটা যদি পেয়ে যাই, ইন দ্যাট কেস আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে প্রাইমারিতে অ্যাভারেজ ফ্লাক্সটা তৈরি হয়েছে বা অ্যাভারেজ ফ্লাক্সটা বিদ্যমান আছে, সেই ফ্লাক্সটাকে আমরা কিন্তু এভাবে এক্সপ্রেস করতে পারি। ওকে, সো ফ্যারাডের ল ছিল এই লটা, এবং ফ্যারাডের ল থেকে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ডিরাইভ করে নিয়ে আসছি যে আমাদের প্রাইমারিতে যদি সাপ্লাই ভোল্টেজটা হয় ভিপিটি, ইন দ্যাট কেস দ্য অ্যাভারেজ ফ্লাক্স প্রেজেন্ট ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং অফ দ্য ট্রান্সফর্মার উইল বি দিস। ওকে, তো এই ফ্লাক্সটা এখন কি হয়েছে, এটা হচ্ছে প্রাইমারি কয়েলে লিঙ্কড, প্রাইমারি কয়েলে সে হচ্ছে প্রেজেন্ট। এখন সেকেন্ডারি কয়েলে তাহলে হচ্ছে ঘটনাটা কি ঘটবে,
এখন আগের লেকচারেই হচ্ছে বলছিলাম যে অ্যাকচুয়ালি আসলে এটা ডিপেন্ড করে যে ফ্লাক্সের কতটুকু অ্যাকচুয়ালি সেকেন্ডারি কয়েলটার সাথে লিঙ্কড হয়। তো লাস্ট লেকচারে আমরা হচ্ছে আইডিয়াল কেস নিয়ে আলোচনা করছিলাম, যেখানে হচ্ছে বলছিলাম যে যদি হচ্ছে একটা পারফেক্টলি ফেরোম্যাগনেটিক কোর হচ্ছে দেওয়া যায়, সো দ্যাট হচ্ছে ফ্লাক্সটা প্রাইমারি কয়েলে যা তৈরি হয়েছে সেটা পুরোপুরি কোরের মধ্যেই কনফাইন্ড থাকে, সো দ্যাট হচ্ছে সেকেন্ডারি আর প্রাইমারি হচ্ছে সেম ফ্লাক্সের সাথে লিঙ্কড হয়ে যায়। তো এটা ছিল একটা আইডিয়াল কেস। বাট প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটে, তোমার প্রাইমারির সাথে যে ফ্লাক্সটা হচ্ছে লিঙ্ক থাকে তার সবগুলাই অ্যাকচুয়ালি সেকেন্ডারি পর্যন্ত পৌঁছায় না। কিছু কিছু ফ্লাক্স কী করে, আচ্ছা কিছু কিছু ফ্লাক্স কী করে দেখো, এই ছবিটাতে দেখো কিছু কিছু ফ্লাক্স হচ্ছে লিক করে। এটা নিয়ে মনে হয় আগের লেকচারে আমি বলছিলাম যে চারপাশে যে বাতাস আছে তার মধ্যে কিছু কিছু ফ্লাক্স হচ্ছে লিক করে বের হয়ে যায়, যেটা কিনা অ্যাকচুয়ালি সেকেন্ডারি পর্যন্ত পৌঁছায় না। সো সেকেন্ডারিতে এনার্জি, এইটুকু এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফার হইতে পারে না। তো যতটুকু ফ্লাক্স অ্যাকচুয়ালি তোমার কোরের মধ্য দিয়ে সেকেন্ডারি পর্যন্ত পৌঁছায় না, র্যাদার হচ্ছে বাতাসের মধ্য দিয়ে লিক হয়ে যায়, সেই ফ্লাক্সটাকে বলা হয় কি লিকেজ ফ্লাক্স। সো প্রাইমারিতে যেই ফ্লাক্সটা তৈরি হয়েছিল এই ফ্লাক্সটার অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা পার্ট আছে। একটা ফ্লাক্স হচ্ছে এই লিকেজ ফ্লাক্সটা, যেটা লিক হয়ে যাচ্ছে এবং সেকেন্ডারি পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর আরেকটা ফ্লাক্স হচ্ছে যেটা কিনা কোরের মধ্যে কনফাইন্ড থাকে, যেমন এই যে এই ফ্লাক্স লাইনটা, এবং যেটা কিনা সেকেন্ডারির সাথে লিঙ্কড হয়। এই ফ্লাক্সটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। ঠিক আছে? সো আমার প্রাইমারিতে যেই ফ্লাক্সটা আছে, টোটাল অ্যাভারেজ ফ্লাক্স যদি প্রাইমারিতে হয় এত, এটাকে হচ্ছে আমরা দুই পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, যেটা কোরের মধ্যে থাকতেছে এবং হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি বোথ কয়েলকে লিঙ্ক করে, এবং আরেকটা পোর্শন যেটা কিনা বাতাসের মধ্য দিয়ে লিক হয়ে বের হয়ে যায় এবং সেকেন্ডারির সাথে সে অ্যাসোসিয়েটেড হয় না। এটাকে আমরা বলতেছি যে প্রাইমারির লিকেজ ফ্লাক্স। তো লিকেজ ফ্লাক্সে আমি তো অ্যাকচুয়ালি এখন রিয়েল ট্রান্সফরমারের ঘটনাটা কী ঘটতেছে সেটা তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, সো দ্যাট একটা রিয়েল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমরা ইভেনচুয়ালি ড্র করতে পারি। এটা কিন্তু আমাদের টার্গেট। তার জন্য অ্যাকচুয়ালি রিয়েল ট্রান্সফরমারে কী কী হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিয়েশনগুলো ঘটে আইডিয়াল ট্রান্সফরমার থেকে, সেটা নিয়ে আলোচনা করতেছি। তো একটা ডেভিয়েশন হচ্ছে আমরা পেয়ে গেলাম যে ফ্লাক্সের পুরাটা অ্যাকচুয়ালি সেকেন্ডারিতে গিয়ে পৌঁছায় না, র্যাদার কিছু ফ্লাক্স হচ্ছে বাতাস দিয়ে লিক করে বের হয়ে যায়, যেটাকে হচ্ছে আমরা বলি লিকেজ ফ্লাক্স। সিমিলারলি আমার সেকেন্ডারির সাথে যেই ফ্লাক্স হচ্ছে অ্যাসোসিয়েটেড, সেই ফ্লাক্সকেও হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো সেকেন্ডারির জন্য তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে সেকেন্ডারিতে হচ্ছে অ্যাভারেজ ফ্লাক্স যেটা, সেটার কিছু অংশ হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সটা যেটা প্রাইমারির সাথে লিঙ্কড, এবং কিছু অংশ হচ্ছে যেটা কিনা বাতাসের মধ্য দিয়ে লিক হয়ে যাচ্ছে এবং প্রাইমারির সাথে তার হচ্ছে লিঙ্ক থাকতেছে না। এটাকে হচ্ছে আমরা বলতেছি সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স। তো প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় পার্শ্বেই হচ্ছে কিছু ফ্লাক্স আছে যেটা হচ্ছে মিউচুয়াল না, মানে প্রাইমারি সেকেন্ডারিকে লিঙ্ক করে না, রাদার প্রাইমারির কিছু অংশ বাতাসের মধ্য দিয়ে চলে যায়, সেটা হচ্ছে প্রাইমারি লিকেজ ফ্লাক্স। এবং সেকেন্ডারি কয়েলেও কিছু ফ্লাক্স হচ্ছে এরকম থাকে, কিছু ফ্লাক্স লাইন থাকে এরকম যেটা হচ্ছে বাতাসের মধ্য দিয়ে পাস করে যায়, এবং এটাকে হচ্ছে আমরা বলি সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স। আচ্ছা, এখন রিয়েল ট্রান্সফরমারে হচ্ছে আরও কিছু ঘটনা ঘটে, তো সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব।
তো এই জিনিসটা মুছে দেই। আমরা হচ্ছে লিকেজ ফ্লাক্স নিয়ে আমাদের আলোচনা ডান, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আইডিয়াল কেসে আমাদের কোনো লিকেজ ফ্লাক্স ছিল না, সব ফ্লাক্সই ছিল মিউচুয়াল। যদি আমরা ফেরোম্যাগনেটিক কোড দিই সেক্ষেত্রে প্রাইমারি আর সেকেন্ডারি ফ্লাক্স লিঙ্কেজ সেম ছিল, বাট এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা ঘটতেছে না। সো একটা ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম যে রিয়েল ট্রান্সফরমারে লিকেজ ফ্লাক্স নামক একটা ব্যাপার থাকে। ওকে, সো এইটা ডান। সো লেট আস মুভ অন টু দ্য নেক্সট টপিক। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। যে জিনিসটা কিনা রিয়েল ট্রান্সফরমারে থাকবে। ওকে, তো আমার যদি হচ্ছে একটা ট্রান্সফরমার থাকে, সাপোজ দিস ইজ দ্য ট্রান্সফরমার উই আর টকিং অ্যাবাউট। ওকে, এখানে এখন সাপোজ সেকেন্ডারি, যেটা সেকেন্ডারিতে তুমি হচ্ছে কোনো লোড কানেক্ট করো নাই, হ্যাঁ এই জিনিসটা কানেক্ট করো নাই, সো সেকেন্ডারিটা হচ্ছে ওপেন আছে। ইভেন ইফ সেকেন্ডারি ওপেন থাকে, প্রাইমারিতে তো একটা কারেন্ট ফ্লো করবে। কোয়েশ্চেন হচ্ছে এই যে প্রাইমারিতে কারেন্টটা ফ্লো করে সে হচ্ছে কি কি কাজ অ্যাকচুয়ালি করে। এখানে যেই কারেন্টটা হচ্ছে তোমার ফ্লো করতেছে তার অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কি করে, প্রাইমারি কারেন্টের একটা পার্টকে হচ্ছে আমরা বলি ম্যাগনেটাইজেশন কারেন্ট। এই কারেন্টটা হচ্ছে কি করে, এই কারেন্টটাই হচ্ছে সেই কারেন্টটা যে কারেন্টটা কিনা ট্রান্সফরমার কোরের মধ্যে ফ্লাক্স প্রডিউস করতেছে। তো ফ্লাক্স প্রডিউস করার জন্য আমার হচ্ছে কিছু কারেন্ট ফ্লো করে, ইভেন ইফ দ্য সেকেন্ডারি ইজ ওপেন সার্কিটেড। আমার কিন্তু কোনো লোড নাই, কোনো লোড কানেকশান না থাকার পরেও আমরা তো হচ্ছে এই সার্কিটটার দিকে তাকায় বুঝতেছি যে প্রাইমারিতে অ্যাকচুয়ালি কিছু কারেন্ট এভাবে ফ্লো করবে। তার মধ্যে একটা পার্ট কি করতেছে, একটা পার্ট হচ্ছে আমার কোরের মধ্যে ফ্লাক্স স্ট্যাবলিশ করতেছে। সেই কারেন্টের নামটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। দ্যাট ইজ কারেন্টের যেই পার্টটুকু হচ্ছে কোরের মধ্যে ফ্লাক্স প্রডিউস করার কাজটা করে। ওকে, এখন সেকেন্ডারি যখন ওপেন সার্কিটেড তখন হচ্ছে যে টোটাল কারেন্টটা ফ্লো করে তার মধ্যে একটা পার্ট তো ফ্লাক্স এস্টাবলিশ করতেছে, আরেকটা পার্ট আছে কারেন্টের, সেই পার্টটাকে বলা হয় হচ্ছে কোর লস কারেন্ট। আচ্ছা, কোর লস কারেন্টটা আসলে কি? কোর লস কারেন্টটা ওকে, ট্রান্সফরমারের যে কোর আছে সেই কোরের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা লস হয়। একটা হচ্ছে এডি কারেন্ট লস, যেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে লাস্ট লেকচারে আলোচনা করতেছিলাম। তো এডি কারেন্টটা আসলে হচ্ছে কি, একটু যদি রিকল করি লাস্ট লেকচারে যেটা হচ্ছে বলছিলাম যে যখন হচ্ছে আমার ট্রান্সফরমারে হচ্ছে ফ্লাক্সটা স্ট্যাবলিশ হইল, ফ্লাক্সটা হচ্ছে একটা টাইম ভ্যারিং ফ্লাক্স। তো এই ফ্লাক্সটা কি করে, কোর ম্যাটেরিয়ালের মধ্যেও সে ছোট ছোট ইএমএফ ইনডিউস করে, কারণ কোরটা তো হচ্ছে কি একটা কন্ডাক্টিভ জিনিস। তো ফ্লাক্স যখন হচ্ছে চেঞ্জ হচ্ছে, কোর নিজে একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, তো কোরের মধ্যে হচ্ছে এরকম ইএমএফ ইনডিউস হয়। ওই ইএমএফ কী করে, ছোট ছোট সার্কুলেটিং কারেন্ট হচ্ছে ফ্লো করায়। তো এই কারেন্টটাকে কমানোর জন্য আমরা হচ্ছে কি দেই, ল্যামিনেশন করি। ল্যামিনেশন মানে কি, পিস পিস করে কেটে ফেলি, সো দ্যাট হচ্ছে কারেন্টটা ফ্লো করার জন্য খুব বড় পথ আসলে না পায় এবং বাধা পায়। তো এটা নিয়ে হচ্ছে লাস্ট লেকচারে আমরা আলোচনা করছি। তো ওই ল্যামিনেশন করার পরেও কিন্তু প্রতিটা ল্যামিনেটেড যে শিট আছে সেই শিটের মধ্যেও তোমার এরকম ছোট ছোট করে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতে থাকে। তো
তো এই যে সার্কুলেটিং কারেন্টটা ফ্লো করে কোরের মধ্য দিয়ে, এটা কি ডেফিনেটলি একটা হিটিং লস ঘটায়। কোরটা তো হচ্ছে গরম হবে, তাই না? অনেকটা হচ্ছে, কোরটা তো একটা কন্ডাক্টিভ জিনিস। তো রেজিস্টিভ লস যেটা বা হিটিং লস যেটা বা I²R লস যেটা, সেরকম একটা লস কিন্তু এই এডি কারেন্টটা হচ্ছে ঘটায়। তো এডি কারেন্ট লস যে হচ্ছে, এই লসটা অ্যাকচুয়ালি কি, কোথাও থেকে তো সাপ্লাই হয়ে আসতে হবে। এই লসে যে এনার্জিটা ব্যয় হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা তো হচ্ছে আসমান থেকে চলে আসে না, এনার্জিটা তো কেউ না কেউ দিচ্ছে। তো কে দিচ্ছে? এখানে আমার সোর্স তো অনলি হচ্ছে এই একটা। সো এই সোর্সকেই ডেফিনেটলি এনার্জিটা সাপ্লাই দিতে হবে। তো এই এনার্জিটাকে অ্যাকচুয়ালি মডেল করা হয় হচ্ছে একটা I²R লস হিসেবে। একটা I²R লস হিসেবে আমরা হচ্ছে এনার্জিটাকে মডেল করি, যেই এনার্জিটা অ্যাকচুয়ালি সাপ্লাই দেয় কে, এই ভিপিটি সোর্সটা। সো আমরা হচ্ছে ধরি নেই যে এডি কারেন্ট লসটাকে মেক আপ করার জন্য সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কিছু কারেন্ট এক্সট্রা সাপ্লাই দিচ্ছে, যেটাকে IE হিসেবে ডিনোট করা হয়। অ্যান্ড অ্যাকর্ডিংলি হচ্ছে একটা I²R লস হিসেবে এই এডি কারেন্টে যেই এনার্জিটা ব্যয় হয়ে যায় সেটাকে হচ্ছে মডেল করা হয়। আমরা ধরে নিই যে এডি কারেন্ট, ধরে নিই না, আসলেও তাই, যে এডি কারেন্ট হিসেবে যেই লসটুকু হচ্ছে, সেই লসটা তো অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজকেই সাপ্লাই দিতে হবে। আমরা ধরে নিই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে একটা কারেন্ট পাঠাচ্ছে, যেই কারেন্টটা হচ্ছে এই লসটাকে মেক আপ করে। সো এডি কারেন্ট ইজ বেসিক্যালি, আমরা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ থেকে একটা এডি কারেন্ট লসকে আমরা হচ্ছে বেসিক্যালি সাপ্লাই ভোল্টেজ থেকে একটা কারেন্ট হিসেবে হচ্ছে মডেল করি। সিমিলারলি কোরে হচ্ছে তোমার আরেকটা লসও হচ্ছে ঘটে, যেটাকে হচ্ছে বলা হয় হিস্টেরেসিস লস। ওকে, তো এই হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট লস কোনোটা সম্পর্কে যে তোমাদের খুব ডিটেলস জানার প্রয়োজন আছে তা না, বাট বেসিকটা জানা অ্যাকচুয়ালি প্রয়োজন। না হলে তো বইটা পড়ার সময় তোমাদের কোয়েশ্চেন থেকে যাবে যে ঘটনাটা আসলে কি। তো হিস্টেরেসিস লসটা নিয়েও একটু হচ্ছে কথা বলি। কোর ম্যাটেরিয়াল যেটা, সেটা কিন্তু একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি কী ঘটে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের, সাপোজ এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ব্লক, হ্যাঁ। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ছোট ছোট হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন থাকে। সাপোজ হচ্ছে ফেরোম্যাগনেটিক যে ব্লকটা আছে সেটাকে আমরা এরকম কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করলাম। তো এক একটা ভাগ হচ্ছে এক একটা ম্যাগনেটিক ডোমেইন। তো নর্মালি হচ্ছে যেই, যখন হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এমনি ফেলায় রাখছো, কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো নাই, তখন এক একটা ম্যাগনেটিক ডোমেইন আসলে এক এক দিকে ফেস করে থাকে, এরকম আর কি, র্যান্ডম ওরিয়েন্টেশনে থাকে। সো এরকম র্যান্ডম ওরিয়েন্টেশনে থাকার ফলে হচ্ছে কি হয়, ওভারঅলে নেটে গিয়ে হচ্ছে কোনো ডিরেকশানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় না। সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ওইটাকে তুমি চুম্বক হিসেবে ব্যবহার করতে পারবা না বা ম্যাগনেট হিসেবে ব্যবহার করতে পারবা না। কিন্তু তুমি যদি এখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো, সাপোজ এরকম একটা নর্থ সাউথ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি হচ্ছে অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ একটা পার্মানেন্ট ম্যাগনেটের কাছে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে রাখছো। ইন দ্যাট কেস ঘটনাটা কি হবে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ম্যাগনেটিক ডোমেইনগুলো আছে, আমি রিড্র করি, সেই ম্যাগনেটিক ডোমেইনগুলো সবাই হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন করার চেষ্টা করবে এবং ইভেনচুয়ালি তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড হয়ে যাবে। সো এখন হচ্ছে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে সরায়ও নাও, তোমার এই যে ম্যাগনেটিক ডোমেইনগুলো অ্যালাইন হয়ে গেছে, এটা আর চেঞ্জ হবে না, কারণ শুরুতে হচ্ছে ওর যে ডিরেকশান চেঞ্জ হইতেছিল অ্যাটমগুলার, এই ডিরেকশানটা চেঞ্জ করার এনার্জি সাপ্লাই দিছে হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরায় ফেলছি,
তো ওরে যদি হচ্ছে এখন আবার আগের মতো র্যান্ডম ওরিয়েন্টেশনে যাইতে হয়, ওর তো নড়াচড়া করতে এনার্জি লাগবে, কিন্তু ওকে এনার্জি দেওয়ার জন্য কোনো জিনিস তো আসলে নাই। সো দেখা যায় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই নিলেও সে আগের মতো এক জায়গাতেই মুভ করে থাকে এবং জিনিসটা হচ্ছে তখন পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে কাজ করা শুরু করে। সো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তুমি কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত করতে পারো এইভাবে। আচ্ছা, এখন ট্রান্সফরমারে হচ্ছে কি ঘটে, ট্রান্সফরমারের যে কোরটা আছে সেটা তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং সেখানে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড একবার হচ্ছে, এবং এটা কি অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আমরা দিচ্ছি, তো কারেন্ট যেহেতু অল্টারনেটিং, একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে, এই কারেন্ট হচ্ছে যে ফ্লাক্সটা তৈরি করে সেটাও কিন্তু অল্টারনেটিং ফ্লাক্স, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। সো এই যে ম্যাগনেটিক ডোমেইনগুলো আছে তারা হচ্ছে কি হচ্ছে, একবার এই ডিরেকশানে ফ্লাক্স দেওয়া হচ্ছে, এই ডিরেকশানে অ্যালাইন হচ্ছে, আরেকবার কি হচ্ছে আমার ফ্লাক্সটা পরের হাফ সাইকেলেই কিন্তু এই ডিরেকশানে চলে আসতেছে। সো ম্যাগনেটিক ডোমেইনগুলোকেও এখন হচ্ছে উল্টা ডিরেকশানে মুভ করতে হবে, সো দ্যাট সবাই এখন কিন্তু এই ডিরেকশানে মুভ করা শুরু হবে। এই যে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে অ্যাটমগুলার, এই ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার জন্য কি ডেফিনেটলি হচ্ছে তাদের এনার্জি লাগে, তো এখানে কিন্তু একটা এনার্জি লস হয়। তো এই এনার্জি লসটাকেও হচ্ছে কি এই সাপ্লাই যে আছে সাপ্লাইকে সাপ্লাই করতে হবে। এনার্জি লস হওয়া মানে ডেফিনেটলি এই এনার্জি যতটুকু লস হচ্ছে সেই এনার্জিটুকু কাউকে না কাউকে সাপ্লাই দিতে হচ্ছে। তো এখানে সাপ্লাই দেওয়ার মতো সোর্স কিন্তু অনলি হচ্ছে এই এসি সোর্সটা। সো এই এসি সোর্সটা কী করে, হিস্টেরেসিস। আচ্ছা, এবং হচ্ছে এই ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার জন্য যেই লসটা হয়, এই যে ম্যাগনেটিক ডোমেইনগুলো একবার এই ডিরেকশানে ঘুরতেছে আর একবার এই ডিরেকশানে ঘুরতেছে, এই যে এই দিক ওই দিক করতেছে, অ্যাটমগুলো একবার ওই দিকে মুভ করতেছে একবার এই দিকে মুভ করতেছে, এইটার জন্য হচ্ছে কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি লস হয় এবং এই লসটাকেই বলা হয় হিস্টেরেসিস লস। এবং এই যে লস হয় এনার্জিটুকু, এই এনার্জিটুকু যথারীতি এটা তো দৈবক্রমে চলে আসে না, দৈব উপায়ে আসে না, এই এনার্জিটুকু কাউকে না কাউকে সাপ্লাই দিতে হয়। তো এই এনার্জিটা সাপ্লাই দেয় হচ্ছে এই সোর্স। আমরা হচ্ছে ধরে নেই যে সোর্সটা হচ্ছে একটা কারেন্ট অ্যাজ ইফ পাঠাচ্ছে, যেই কারেন্টটা হচ্ছে মেকআপ করবে এই হিস্টেরেসিস লসকে। তো হিস্টেরেসিস লস যেটা এবং এডি কারেন্ট লস যেটা, দুইটা লসই কিন্তু কোরের মধ্যে ঘটে। এডি কারেন্টও তৈরি হয় কোরের মধ্যে এবং হিস্টেরেসিস ঘটনাটাও ঘটে হচ্ছে কোরের মধ্যে। সো এই দুইটা লসকে একত্র করে কোর লস বলা হয় এবং কোরের মধ্যে যে এনার্জি লসটুকু হয় সেই লসটুকু ডেফিনেটলি হচ্ছে প্রোভাইড করে কে, সাপ্লাই ভোল্টেজ। আমরা ধরি সাপ্লাই ভোল্টেজ একটা অ্যাডিশনাল কারেন্ট পাঠাচ্ছে which is IH plus E that will make up the hysteresis and eddy current losses। ঠিক আছে, তো H plus E হচ্ছে কোত্থেকে আসছে, H stands for hysteresis loss and E stands for eddy current loss। তো যেখানে ছিলাম আমরা হচ্ছে আবার একটু ব্যাক করে সেই জায়গায় আসি, কারণ হচ্ছে আমরা হচ্ছে হিস্টেরেসিস আর এডি কারেন্ট নিয়ে বলতে গিয়ে হচ্ছে একটু মনে হয় প্রসঙ্গচ্যুত হয়ে গেছিলাম। তো যেটা নিয়ে বলতেছিলাম সেখানে হচ্ছে ব্যাক করি। তো যদি হচ্ছে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে হচ্ছে আমি কোনো লোড কানেক্ট না করি, তারপরেও হচ্ছে আমার প্রাইমারি দিয়ে ওকে সেকেন্ডারি হচ্ছে ওপেন করে রাখলেও প্রাইমারি দিয়ে আমার হচ্ছে একটা কারেন্ট ফ্লো করবে। তো প্রাইমারি দিয়ে যেই কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টের অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে কি করে, কোরের মধ্য দিয়ে ফ্লাক্স স্ট্যাবলিশ করে, এই কারেন্টটাকে হচ্ছে আমরা বলি ম্যাগনেটাইজেশন কারেন্ট। আচ্ছা, এবং কারেন্টের আরেকটা অংশ কি করে, সেকেন্ডারি যদিও বা ওপেন থাকে কোরের মধ্যে কিন্তু এডি কারেন্ট লস ঘটতেছেই, কারণ ফ্লাক্স এস্টাবলিশ হয়ে গেছে। ফ্লাক্স যদি এস্টাবলিশ হয়ে যায় ইন দ্যাট কেস কি, এটা একটা অল্টারনেটিং ফ্লাক্স। সো কোর কিন্তু ডিফাই ডিটি এনকাউন্টার করতেছে। সো কোরের মধ্যে ফ্যারাডের ল অনুযায়ী ইএমএফ ইন্ডিউস হচ্ছে এবং এডি কারেন্ট ফ্লো করতেছে।
সো ইভেন ইফ দ্য সেকেন্ডারি ইজ ওপেন, কোরের মধ্যে কিন্তু এডি কারেন্ট লস ঘটতেছেই। তো এইটা সাপ্লাই দিচ্ছে কে? এই প্রাইমারি কারেন্টটা। সো প্রাইমারি কারেন্টের আরেকটা অংশ হচ্ছে এডি কারেন্ট লসকে সাপ্লাই দিচ্ছে, এবং সিমিলারলি হিস্টেরেসিস লসও কিন্তু ঘটতেছে। সেকেন্ডারি ওপেন আছে ভালো কথা, বাট কোর কিন্তু যখনই কিনা আমার প্রাইমারি কারেন্টের একটা অংশ উইচ ইজ ম্যাগনেটাইজেশন কারেন্ট, সে যখনই ফ্লাক্স স্ট্যাবলিশ করে ফেললো, ফ্লাক্সটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স। সো কোরটার মাঝে যে ম্যাগনেটিক ডোমেনগুলো আছে সেটার একবার হচ্ছে এক ডিরেকশানে অ্যালাইন করতে হচ্ছে, আরেকবার হচ্ছে আরেক ডিরেকশানে অ্যালাইন করতে হচ্ছে। এটা সেকেন্ডারি ওপেন থাকা বা সেকেন্ডারি কানেক্টেড থাকার সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। কোরের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটতেছেই। যখনই আমি প্রাইমারি কয়েলে এনার্জি সাপ্লাই দিয়ে দিছি, তখনই কোর হচ্ছে ফ্লাক্স পেয়ে গেছে ফ্রম দ্য ম্যাগনেটাইজেশন কারেন্ট, অ্যান্ড ফ্লাক্স স্ট্যাবলিশ হওয়ার পরেই কোরের মধ্যে এডি কারেন্টও প্রডিউস হচ্ছে এবং কোরের মধ্যে হিস্টেরেসিস লসও হচ্ছে। তো এই হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস, যেটাকে হচ্ছে লাম্প করে কোর লস বলা হয়, এই কোর লসটা কিন্তু প্রোভাইড করতেছে আমার এসি সোর্সটা, এবং আমরা ধরে নেই এটাকে একটা কারেন্ট হিসেবে মডেল করা হয়, যে যেই কারেন্টটা কিনা হচ্ছে মেকআপ করবে ফর দ্য হিস্টেরেসিস লস অ্যান্ড হচ্ছে এডি কারেন্ট লস। এই কারেন্টটাকে ডিনোট করা হয় হচ্ছে IH+E হিসেবে। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজেশন কারেন্ট নিয়ে ফার্স্ট আলোচনা করব, তারপরে কোর লস কারেন্টের চেহারাটা কীরকম হয় সেটা হচ্ছে দেখব। আচ্ছা, এখন হচ্ছে এই ফিগারটা একটু দেখি আমরা। এখানে অ্যাকচুয়ালি শুরুতে হচ্ছে আমরা ফোকাস করব ফিগারের এই ব্লকটুকুতে। এই ফিগারটা খালি দেখো, ওকে। এই ফিগারটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ট্রান্সফর্মার কোরের ম্যাগনেটাইজেশন কার্ভ। আচ্ছা, ফিগারটার দেখো এক্স অ্যাক্সিস, যেটা এক্স অ্যাক্সিসে দেখানো আছে হচ্ছে এই টার্মটা, আর ওয়াই অ্যাক্সিসে দেখানো আছে হচ্ছে ফ্লাক্স। তো ফ্লাক্স কি সেটা আমরা জানি, এই টার্মটা কি সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, সো এই যে কার্সিভ এফ হিসেবে ডিনোট করা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স জিনিসটা হচ্ছে কি? ম্যাগনেটোমোটিভ ফোর্সকে তুমি অ্যাকচুয়ালি চিন্তা করতে পারো, ইট ইজ দ্য সোর্স অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। একটা কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে হচ্ছে কি, আমরা দেখছি যে ম্যাগনেটিক ফ্লাক্স স্ট্যাবলিশ হয়। কারেন্ট হচ্ছে তোমার যত বেশি হবে অথবা কয়েলের মধ্যে তোমার তো কয়েলের মধ্যে হচ্ছে কারেন্টটা যত বেশি হবে অথবা কয়েলের টার্ন নাম্বার যত বেশি হবে, ফ্লাক্সটা কিন্তু তত বেশি হবে। দিস ফ্লাক্স প্রডিউসিং অ্যাবিলিটি অফ আ কয়েল ইজ কল্ড ইটস ম্যাগনেটোমোটিভ ফোর্স, অর ইন শর্ট MMF, যেটাকে ডিনোট করা হয় এই কার্সিভ এফ দিয়ে। অ্যান্ড এফটা অ্যাকচুয়ালি কার সমান? এফটা হচ্ছে N ইন্টু I এর সমান। কয়েলের টার্ন নাম্বার গুণ হবে কার সাথে? কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্টের সাথে। দ্যাট ইজ, একটা কয়েলে যদি 100টা টার্ন থাকে এবং কয়েলের মধ্য দিয়ে যদি 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, দেন কয়েলটার মধ্যে ম্যাগনেটোমোটিভ ফোর্স হবে 250 অ্যাম্পিয়ার টার্নস। এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস। সিমিলারলি একটা কয়েলে হচ্ছে যদি 500টা টার্ন থাকে এবং এর মধ্য দিয়ে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, দেন এর মধ্য দিয়ে ম্যাগনেটোমোটিভ ফোর্স হবে 500 × 4, দ্যাট ইজ 2000 অ্যাম্পিয়ার টার্নস। তো আমার হচ্ছে যেই এক্স অ্যাক্সিসটা আছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স, উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে N × I। দিস ইজ দ্য সোর্স অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। এটাকে কিন্তু তুমি শুধু কারেন্ট I হিসেবেও কনসিডার করতে পারো, কারণ কি তোমার N যেটা নাম্বার অফ টার্নসটা তো একটা নির্দিষ্ট ট্রান্সফরমারের জন্য ফিক্সড। তো এক্স অ্যাক্সিসে যে তুমি MMFটা অ্যাকচুয়ালি শো করতেছো, এটা অ্যাকচুয়ালি কারেন্টকে পোর্ট্রে করে, কারণ MMFটা প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। তো ফ্লাক্সটা অ্যাকচুয়ালি MMF এর সাথে
বা কারেন্টের সাথে কিভাবে রিলেটেড সেটা শো করা হচ্ছে এই কার্ভটা দিয়ে। এই কার্ভটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভ। এবং একটা জিনিস লক্ষ্য করো, কার্ভটা কিন্তু লিনিয়ার না। কারেন্ট যত বাড়াই ফ্লাক্সও তত বাড়ে, ঠিক আছে, শুরুর দিকে হচ্ছে অলমোস্ট লিনিয়ারই থাকে। ধরো এতটুকু রিজিয়ন, এটা কিন্তু হচ্ছে লিনিয়ার ধরে নেওয়া যায়। বাট ফার্দার যখন তুমি প্রসিড করতে থাকো, দেখো তোমার কারেন্ট তুমি বাড়াইতেছো অনেক বেশি, কিন্তু ফ্লাক্স কিন্তু বাড়তেছে কম। আমরা বলি কোডটা হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে, দ্যাট ইজ আমার ফ্লাক্সটা চেঞ্জ হইতে যাচ্ছে না, অনেকটা স্যাচুরেটেড একটা কন্ডিশন, ঠিক আছে। তো ফ্লাক্সকে একটু চেঞ্জ করার জন্যই আমার কারেন্টের হিউজ চেঞ্জের প্রয়োজন হচ্ছে। তো এই কার্ভটাকে হচ্ছে আমরা বলি ম্যাগনেটাইজেশন কার্ভ, যেটা হচ্ছে কি না আমার আসলে লিনিয়ার একটা কার্ভ না। তো এনিওয়েজ, তোমার হাতে যদি ম্যাগনেটাইজেশন কার্ভটা থাকে এবং তুমি যদি ট্রান্সফর্মার কোরের মধ্য দিয়ে ফ্লাক্স কত সেটা জানো, তাহলে কিন্তু তোমার কয়েলের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছিল সেটা কিন্তু তোমার এই কার্ভ থেকে বের করা পসিবল। কারণ এক্স অ্যাক্সিসের যে এমএমএফ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েলের কারেন্টের প্রপোর্শনাল। সো তোমার হাতে কার্ভ থাকলে এবং তুমি ফ্লাক্স জানলে, তুমি ইজিলি হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টটা কত সেটা কিন্তু বের করতে পারবা। ম্যাগনেটাইজেশন কারেন্টটাই কি? এটাই সেই কারেন্টটা যেটা হচ্ছে ফ্লাক্সটাকে প্রডিউস করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আসো একটা ট্রান্সফরমারে আমরা যদি ম্যাগনেটাইজেশন কার্ভটা কত সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টটা কত বের করতে চাই। আমার ট্রান্সফরমারে যখন হচ্ছে কি কোর ম্যাটেরিয়াল তো আমার জানাই, আমি যে ট্রান্সফরমারটা ইউজ করতেছি সেটার মধ্যে আমি কি কোর দিয়েছি সেটা কিন্তু আমি জানি। সো ম্যাগনেটাইজেশন কার্ভ যেটা, এই কার্ভটা যেটা, সেই কার্ভটা কিন্তু ডিপেন্ড করে কোর ম্যাটেরিয়ালের উপরে। তো কোরের ম্যাটেরিয়াল যখন আমি জানবো তখন কিন্তু সেটার করেসপন্ডিং ম্যাগনেটাইজেশন কার্ভটা কীরকম হয় সেটা কিন্তু আমাদের জানা আছে। এখন হচ্ছে আমি যদি ফ্লাক্সটা সামহাও বের করতে পারি, ফ্লাক্স বের করলে ম্যাগনেটাইজেশন কারেন্টের চেহারাটা কীরকম হবে সেটাও হচ্ছে বের করা পসিবল। তো ফ্লাক্সটা কিভাবে আমরা বের করতে পারি, আমরা কিন্তু একটু আগেই দেখে আসছি যে ফ্লাক্স যেটা সেটা হচ্ছে 1/NP ইন্টিগ্রেশন অফ, এটা তো আমার ফ্লাক্সটা। এখানে কিন্তু আমরা ফর দ্য টাইম বিং ধরে নিচ্ছি হচ্ছে লিকেজ ফ্লাক্স নাই। লিকেজ ফ্লাক্সটা যেহেতু হচ্ছে অ্যাকচুয়ালি খুবই কম, সেটার যে ইফেক্টটা সেটা তুমি ইগনোর করতে অ্যাকচুয়ালি পারো, ঠিক আছে। তো প্রাইমারিতে আমি যদি হচ্ছে ভিপিটি পরিমাণ ভোল্টেজ দেই, তো প্রাইমারিতে হচ্ছে যে ফ্লাক্সটা স্ট্যাবলিশ হবে সেই ফ্লাক্সটাকে হচ্ছে আমরা ফ্যারাডের ল থেকে এই ইকুয়েশান দিয়ে বের করতে পারি। ইকুয়েশানটা তো আমরা একটু আগে দেখে আসলাম, আচ্ছা সরি মুছে ফেলছি। এনিওয়েজ, ইকুয়েশানটা তো আমরা একটু আগে দেখে আসছি এবং আমরা ধরে নিচ্ছি হচ্ছে ফ্লাক্স যেটা সেটা হচ্ছে তোমার ফুললি হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স এবং এখানে কোনো লিকেজ ফ্লাক্স নাই। আচ্ছা, এখন আমার যে সাপ্লাই ভোল্টেজটা তো একটা এসি ভোল্টেজ, ডেফিনেটলি আমি এসি সোর্সে দিচ্ছি। তো সাপ্লাই ভোল্টেজটা যদি হচ্ছে তোমার একটা সাইনোসয়েডাল ওয়েভ হয় এবং এটার এক্সপ্রেশন যদি হয় এরকম, ইন দ্যাট কেস তোমার এই প্রাইমারি ফ্লাক্সটা কত হবে সেটা হচ্ছে বের করে ফেলা যায়। সো এই কোসাইনকে আমি যদি হচ্ছে ইন্টিগ্রেশন করি, ইন দ্যাট কেস এরকম একটা জিনিস হচ্ছে আমি পাবো। আচ্ছা, সো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই ফিগারটায় দেখানো আছে। সো আমরা হচ্ছে দেখতেছি যে ভোল্টেজটা যদি হচ্ছে একটা কোসাইন ওয়েভ হয়, ফ্লাক্সটা যেহেতু হচ্ছে ভোল্টেজকে ইন্টিগ্রেট করে পাওয়া যায়, সো ফ্লাক্সটা হচ্ছে কি একটা সাইন ওয়েভ হবে। তো সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই ফিগারটায় দেখানো আছে। আমি এগুলো মুছে ফেলি এবং হচ্ছে একটু জুম করে দেখি। দেখো এখানে হচ্ছে ভোল্টেজটাকে একটা
কোসাইন ওয়েভ হিসেবে দেখানো আছে এই ডটেড লাইন দিয়ে। তো ফ্লাক্সটা কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে একটা সাইন ওয়েভ হবে এবং ফ্লাক্সটা হচ্ছে কি দেখো 90 ডিগ্রি পরিমাণ ল্যাগ করতেছে। ভোল্টেজটা যখন আমি দিচ্ছি তার 90 ডিগ্রি পরের ঘটনা হচ্ছে ফ্লাক্সটা, কারণ আগে হচ্ছে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ফ্লাক্সটা গিয়ে অ্যাকচুয়ালি স্ট্যাবলিশ হচ্ছে কি পরে, এবং ফ্লাক্সটা কার মাধ্যমে স্ট্যাবলিশ হচ্ছে? ম্যাগনেটাইজেশন কারেন্টের মাধ্যমে। তো ম্যাগনেটাইজেশন কারেন্টটা হচ্ছে এখন আমি কিভাবে পাবো দেখো, আমার যখন হচ্ছে আমি ভোল্টেজের চেহারাটা জানি, ফ্লাক্সটাকে হচ্ছে আমি বের করে ফেলতে পারবো ভোল্টেজকে ইন্টিগ্রেট করে। আমরা হচ্ছে দেখছিলাম ফ্লাক্সের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। তো ফ্লাক্সটা একটা সাইন ওয়েভ আসলো। তো ফ্লাক্স যদি তুমি জানো, ইন দ্যাট কেস এই ম্যাগনেটাইজেশন কার্ভ ইউজ করে কিন্তু তুমি ম্যাগনেটাইজেশন কারেন্ট যেটা তার চেহারাটা বের করতে পারবা। ধরো টাইম যখন হচ্ছে তোমার জিরো সময়ে ফ্লাক্সের ভ্যালু হচ্ছে 0। তো ফ্লাক্স যদি 0 হয়, এই কার্ভ থেকে হচ্ছে আমরা দেখতেছি যে কারেন্টটাও 0 হইতে হবে। তো টাইম t=0তে আমার কারেন্টের ভ্যালুটাও তাই 0। অনেকটা হচ্ছে মিররিং করা। এখানে ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে তুমি এখানে নিয়ে আসো এবং সেটার করেসপন্ডিং কারেন্টের ভ্যালুটা হচ্ছে তুমি এখানে ড্র করো। সেই ঘটনাটাই হচ্ছে এই ফিগার অ্যাকচুয়ালি করা হয়েছে। দেন তুমি হচ্ছে যদি 90 ডিগ্রি সময় পরের ঘটনা দেখো, 90 ডিগ্রি সময় পরে ফ্লাক্সটা হচ্ছে পিকে রিচ করতেছে। তো ফ্লাক্স যদি পিকে রিচ করে, তার করেসপন্ডিং কারেন্টের ভ্যালুটা হয় কত? এতটুকু। এটাই হচ্ছে তোমার কারেন্টের ভ্যালুটা। ফ্লাক্স যদি এতটুকু হয়, করেসপন্ডিং কারেন্টটা হচ্ছে এতটুকু। সো 90 ডিগ্রি সময়ে গিয়ে আমার এতটুকু পরিমাণ কারেন্ট হচ্ছে দেখো এখান দিয়ে হচ্ছে ড্র করছে। সো এইভাবে করে তুমি হচ্ছে যদি বিভিন্ন সময়ে ফ্লাক্সের ভ্যালু যদি জানো, ইন দ্যাট কেস ম্যাগনেটাইজেশন কার্ভটা ব্যবহার করে বিভিন্ন সময়ে ম্যাগনেটাইজেশন কারেন্টের ভ্যালু কত সেটাও তুমি বের করতে পারবা। এবং সেটা করেই অ্যাকচুয়ালি তোমার এই ফিগারে ম্যাগনেটাইজেশন কারেন্টের ওয়েভ শেপটা ড্র করা হয়েছে। দ্যাট ইজ একটা ম্যাগনেটাইজেশন কার্ভ হচ্ছে ফার্স্টে ধরে নেওয়া হয়েছে যে কোর ম্যাটেরিয়ালটা কি সে জানে, এবং সেই ম্যাটেরিয়ালের জন্য ম্যাগনেটাইজেশন কার্ভের চেহারাটা হচ্ছে এরকম। ম্যাগনেটাইজেশন কার্ভ কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য কীরকম হয় সেটা অ্যাভেলেবল পাওয়া যায়। ধরো ইন্টারনেটে সার্চ দিলেও পাবা যে স্টিলের ম্যাগনেটাইজেশন কার্ভ লিখে যদি সার্চ দাও চলে আসবে। সো তোমার যদি কোরের ম্যাটেরিয়ালটা জানা থাকে যে কী ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এখানে ইউজ হয়েছে, সেটার জন্য তুমি ম্যাগনেটাইজেশন কার্ভটা হচ্ছে জানবা। এখন তোমার যদি হচ্ছে ফ্লাক্সের ওয়েভ শেপটা তুমি পেয়ে যাও, যেটা অ্যাকচুয়ালি তুমি পাবা কি ভোল্টেজকে ইন্টিগ্রেট করে। কিভাবে আসছে? ফ্যারাডের ল থেকে আসছে, একটু আগে যেভাবে ডিসকাস করলাম। তো সাপ্লাই ভোল্টেজ যদি জানো, সাপ্লাই ভোল্টেজকে ইন্টিগ্রেট করে তুমি ফ্লাক্সের ওয়েভ শেপটা হচ্ছে অ্যাকচুয়ালি বের করতে পারবা। তো যখন তোমার বিভিন্ন সময়ে ফ্লাক্সের ভ্যালু কত সেটা তুমি জানো, ফ্লাক্সের ওয়েভ শেপ পেয়ে যাওয়া মানে কি? ওয়েভ শেপ পেয়ে যাওয়া মানেই কিন্তু টাইমের বিভিন্ন পয়েন্টে হচ্ছে ফ্লাক্সের ভ্যালুটা কত সেটা তোমার জানা আছে। সো ম্যাগনেটাইজেশন কার্ভ দেখে এখন অ্যাকচুয়ালি তুমি টাইমের বিভিন্ন পয়েন্টে ম্যাগনেটাইজেশন কারেন্টের ভ্যালুটা কত সেটাও তুমি বের করতে পারবা, এবং অ্যাকর্ডিংলি হচ্ছে এই কার্ভটা এখানে ড্র করা আছে। তো যাই হোক, এই ফিগারটা হচ্ছে অ্যাকচুয়ালি বইতে আছে এবং হঠাৎ করে মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কীভাবে করে এই কারেন্টের চেহারাটা এরকম পাওয়া গেল। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এভাবে হচ্ছে পাওয়া গেছে। তো ব্যাপার সেটা না, এই কারেন্ট হচ্ছে হয়তো বা তোমাদের ড্র করতে দেওয়া হবে না, কিন্তু ম্যাগনেটাইজেশন কারেন্টের যে ওয়েভ শেপটা এখানে গিভেন, সেই ওয়েভ শেপটা অবজার্ভ করে কয়েকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট অ্যাকচুয়ালি তুমি খেয়াল করতে পারো। নাম্বার 1 সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট যেটা, সেটা কিন্তু সাইনুসয়েডাল হয় না, এবং সাইনুসয়েডাল না হওয়ার কারণটাই হচ্ছে কি ম্যাগনেটাইজেশন কার্ভটা হচ্ছে লিনিয়ার না। কার্ভটা যদি লিনিয়ার হইতো, ইন দ্যাট কেস ফ্লাক্স যদি সাইনুসয়েডাল হইতো, ম্যাগনেটাইজেশন কারেন্টও কি তার সাথে লিনিয়ার হইতো বা সাইনুসয়েডালই হইতো। বাট যেহেতু হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভটাই লিনিয়ার না, সো ম্যাগনেটাইজেশন কারেন্টও হচ্ছে আর সাইনুসয়েডাল থাকবে না। এবং এখানে হচ্ছে মূলত হায়ার ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্টগুলো আসেই হচ্ছে
এই স্যাচুরেশন হয়ে যাওয়ার জন্য। যেহেতু কার্ভটা লিনিয়ার থাকে না, স্যাচুরেটেড হয়ে যায়, সেই কারণেই হচ্ছে আমার কারেন্টটাতে এই হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো হচ্ছে চলে আসে। আচ্ছা, এখন তোমার ফ্লাক্স যদি হচ্ছে এই স্যাচুরেশন পয়েন্ট অ্যাকচুয়ালি রিচ করে যায়, ধরো তুমি এতই কারেন্ট দিছো যে ফ্লাক্স হচ্ছে এখন এই স্যাচুরেশন রিজিয়নে খুব হাই ভ্যালু অফ ফ্লাক্স চলে আসছে, ইন দ্যাট কেস তোমার কিন্তু ফ্লাক্সকে যদি সামান্য বাড়াইতে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টকে কিন্তু অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করতে হবে। সো এই কারণে আসলে হচ্ছে আমরা স্যাচুরেশানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারকে ড্রাইভ করতে চাই না, আমরা সবসময় চাই হচ্ছে লিনিয়ার পোর্শানেই হচ্ছে সে থাকুক। আর তাছাড়া হচ্ছে তোমার যদি হচ্ছে লিনিয়ার পোর্শানে থাকে, ইন দ্যাট কেস তোমার ম্যাগনেটাইজেশন কারেন্টটা হচ্ছে মোর সাইনোসয়েডাল হবে এবং হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো কমে আসবে। এই কম্পোনেন্টগুলো কম থাকা ভালো, কারণ এই কম্পোনেন্টগুলোও হচ্ছে লস অ্যাড করে একটা ট্রান্সফরমারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে ম্যাগনেটাইজেশন কারেন্টটা কিন্তু ভোল্টেজকে ল্যাগ করে বাই 90 ডিগ্রি। কারণ শুরুতেই তো হচ্ছে আমরা ফ্যারাডের ল থেকে দেখে আসলাম কি ফ্লাক্সটা হচ্ছে ভোল্টেজকে 90 ডিগ্রি ল্যাগ করতেছে, যেহেতু ফ্লাক্সটা হচ্ছে আমরা ভোল্টেজকে উইচ ইজ আ কোসাইন ওয়েভ ইন্টিগ্রেট করে পাচ্ছি। সো ফ্লাক্সটা কিন্তু 90 ডিগ্রি পরিমাণ ল্যাগ করতেছে এবং ফ্লাক্স কিন্তু স্ট্যাবলিশ হয় ম্যাগনেটাইজেশন কারেন্ট ফ্লো করার সাথে সাথেই। তো ফ্লাক্স আর ম্যাগনেটাইজেশন কারেন্ট এই দুইটা ইন ফেজে আছে, এই দুইটা একই সময়কার ঘটনা, কিন্তু এই জিনিসগুলো আসলে হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পরিমাণ পরে ঘটে, যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি যে ফ্লাক্সটা হচ্ছে ভোল্টেজে 90 ডিগ্রি পরে গিয়ে পিক হয়। সিমিলারলি ভোল্টেজ কিন্তু টি ইজ ইকুয়াল টু জিরোতেই পিক, টাইম যখন জিরো তখনই ভোল্টেজটা পিক, কিন্তু ফ্লাক্সটা পিক হচ্ছে তার 90 ডিগ্রি পরে গিয়ে, এবং ম্যাগনেটাইজেশন কারেন্টও তাই, ম্যাগনেটাইজেশন কারেন্টও পিক রিচ করতেছে কি 90 ডিগ্রি পরে। সো বোথ দ্য ফ্লাক্স অ্যান্ড ম্যাগনেটাইজেশন কারেন্ট হচ্ছে তোমার ভোল্টেজটাকে ল্যাগ করতেছে 90 ডিগ্রি পরিমাণে। আচ্ছা, এবং একটা কথা হচ্ছে যেটা আগেই বলে আসলাম যে আমার যে ম্যাগনেটাইজেশন কারেন্টের যে সাইনুসয়েডাল না, এখানে যে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো হচ্ছে তোমার অনেক বেড়ে যাইতে পারে যদি হচ্ছে আমার ট্রান্সফরমার কোডটা স্যাচুরেশনে ড্রাইভ হয়। সো আমরা অ্যাকচুয়ালি এই রিজিয়নটাতে আমরা চাই না ড্রাইভ করতে। ওকে, আমরা হচ্ছে চাই যে লিনিয়ার যে রিজিয়নটা আছে সেই রিজিয়নেই ড্রাইভ করার জন্য, আমরা হচ্ছে চাই না যে স্যাচুরেশন রিজিয়নটাতে ট্রান্সফরমারটা হচ্ছে ড্রাইভ হোক। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আমরা দেখব কোর লস কারেন্টের চেহারাটা। ওকে, তো যেটা হচ্ছে বলতেছিলাম যে যদি হচ্ছে সেকেন্ডারিটা আনলোডেড থাকে, সেই ক্ষেত্রে কারেন্টের একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আরেকটা কম্পোনেন্ট কিন্তু হচ্ছে কোর লস কারেন্ট, যে কারেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মেকআপ করে হিস্টেরিসিস লসকে এবং এডি কারেন্ট লসকে। এই কারেন্টটাকেই হচ্ছে বলা হয় কি কোর লস কারেন্ট। তো এখন কোরের মধ্যে যে ফ্লাক্স, সেটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম যে সাইনুসয়েডাল ফ্লাক্সটা। তো এডি কারেন্ট যেটা, সেটা হচ্ছে কার প্রপোর্শনাল, সেটা হচ্ছে কি আমরা ফ্যারাডের ল থেকে জানি যে ফ্লাক্স যদি হয় ফাই, ইন দ্যাট কেস আমার কোর যেটা, কোরটা যেহেতু হচ্ছে একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, কোরের মধ্যে হচ্ছে ডি ফাই ডিটির প্রপোর্শনালে ইএমএফ ইনডিউস হয়। এবং এডি কারেন্ট কি, এডি কারেন্ট আলটিমেটলি হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। সো ভোল্টেজটা যেহেতু ডি ফাই ডিটি এর প্রপোর্শনাল, এডি কারেন্টটাও কিন্তু কি ডি ফাই ডিটি এর প্রপোর্শনাল। সো এডি কারেন্ট হচ্ছে যেহেতু ডি ফাই ডিটি এর প্রপোর্শনাল, কাজেই আমার ফ্লাক্সটা হচ্ছে যখন জিরো হবে,
এডি কারেন্টটা তখন ম্যাক্সিমাম হবে অ্যান্ড এই কারণে কোর লস কারেন্টটাও একই সময়ে হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যায়। দেখো এখানে ফ্লাক্সটা হচ্ছে ড্র করা আছে একটা সাইন ওয়েভ হিসেবে। এডি কারেন্টটা হচ্ছে ডিফাই ডিটি এর প্রপোর্শনাল। সো এডি কারেন্টের চেহারাটা একটা কোসাইন ওয়েভ টাইপের হবে। সো দ্যাট ফ্লাক্স যখন 0 এডি কারেন্টটা তখন ম্যাক্সিমাম অ্যান্ড একই কারণে কোর লস কারেন্টটাও তখন ম্যাক্সিমাম। আবার ফ্লাক্স যখন ম্যাক্সিমাম তখন কি আমার এডি কারেন্ট লসটা হচ্ছে 0 অ্যান্ড সিমিলার রিজনিংয়ে কোর লস কারেন্টটাও হচ্ছে তখন 0 হয়ে যায়। তো এখানে হচ্ছে তোমার কোর লস কারেন্টের যে চেহারাটা দেখানো আছে এই চেহারাটা দেখে হচ্ছে আমরা বুঝতেছি যে কোর লস কারেন্টটাও হচ্ছে নন লিনিয়ার বা নন সাইনুসয়েডাল এবং এটার রিজনটা হচ্ছে হিস্টেরেসিস। হিস্টেরেসিসে যেই লসটা ঘটে সেটা কিন্তু সাপ্লাইড ভোল্টেজের সাথে লিনিয়ার না, র্যাদার সেটা হচ্ছে একটা হাইলি নন লিনিয়ার ঘটনা। সাপ্লাই ভোল্টেজ 2 গুণ বাড়াইলে হিস্টেরেসিস লস 2 গুণ বাড়বে, মোটেও ঘটনাটা সেরকম না। র্যাদার এদের মধ্যে সম্পর্কটা অনেক কমপ্লেক্স আর অনেক নন লিনিয়ার একটা জিনিস, যেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি এত ডিটেলসে জানা লাগবে না। তো এই কারণে হচ্ছে হিস্টেরেসিস কারেন্টটা খুবই হাইলি নন লিনিয়ার বা নন সাইনুসয়েডাল একটা কারেন্ট অ্যান্ড কোর লস কারেন্টটাও হচ্ছে একটা নন লিনিয়ার কারেন্ট, যেটা হচ্ছে এখানে এরকম একটা চেহারায় দেখানো আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, কোর লস কারেন্টের যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা যেটা কিনা তোমরা এই যে এডি কারেন্টের চেহারার সাথে হচ্ছে মিলবে, সেটা হচ্ছে কি ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি পরিমাণ ফেজ শিফট আছে। কারণ যেটা হচ্ছে বলতেছিলাম যে কোরের মধ্যে যে ইএমএফটা ইনডিউস হয় সেটা হচ্ছে ডিফাই ডিটি এর প্রপোর্শনাল থাকে এবং এডি কারেন্ট যেটা সেটা তো আলটিমেটলি ইএমএফেরই প্রপোর্শনাল। সো এডি কারেন্টটাও ডিফাই ডিটি এর প্রপোর্শনাল হবে। সো এডি কারেন্ট হচ্ছে ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি পরিমাণ শিফট থাকবে, কারণ ফ্লাক্স যদি সাইন হয় ফ্লাক্সকে ডিফাই ডিটি করা মানে কি একটা কোসাইন ওয়েভ পাওয়া। তো একটা জিনিস একটু রিকল করো, আমাদের ভোল্টেজটা যদি কোসাইন হয় তাহলে কিন্তু আমি ফ্লাক্স হিসেবে সাইন পাচ্ছিলাম, কারণ কি ফ্লাক্সকে আমরা পাচ্ছিলাম অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে ইন্টিগ্রেট করে। আবার এডি কারেন্টটা হচ্ছে কি ডিফাই ডিটি এর প্রপোর্শনাল। সো ভোল্টেজ যদি হয় তোমার কোসাইন, ফ্লাক্স হয়ে যাবে সাইন, ফ্লাক্স যদি সাইন হয় এডি কারেন্ট আবার হয়ে যাবে কোসাইন। সো এডি কারেন্ট এবং ভোল্টেজ এরা হচ্ছে কিন্তু ইন ফেজে, দ্যাট ইজ দুইজনই, ফ্লাক্সটা যদি সাইন হয় ইন দ্যাট কেস অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা সেটা যেমন কোসাইন, সিমিলারলি এডি কারেন্ট উইচ ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি ওইটাও হচ্ছে কোসাইন। সো এডি কারেন্ট যেটা অথবা কোর লস কারেন্টের যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট যেটা সেটা কিন্তু সাপ্লাইড ভোল্টেজের সাথে ইন ফেজে থাকে। সো কোর লস কারেন্ট, the fundamental component of the core loss current is in phase with the voltage applied to the core. এটাই হচ্ছে দেখো এখানে দেখানো আছে। ধরো এই দুইটা ফিগার যদি কম্পেয়ার করো, নিচের ফিগারটাতে তোমার সাপ্লাইড ভোল্টেজটা ড্র করা আছে ড্যাশড লাইন দিয়ে, এবং দেখো কোর লস কারেন্টটা কিন্তু সাপ্লাইড ভোল্টেজের সাথে ইন ফেজে। যখন সাপ্লাইড ভোল্টেজ পিক হচ্ছে কোর লস কারেন্টটা তখন পিক, যখন সাপ্লাইড ভোল্টেজ 0 হচ্ছে কোর লস কারেন্টটা তখন 0। সো কোর লস কারেন্টটা সাপ্লাইড ভোল্টেজের সাথে ইন ফেজে আছে বলে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবং নিচের যে ফিগারটা সেটা হচ্ছে আলটিমেটলি তোমার টোটাল যে এক্সাইটেশন কারেন্ট সেটা দেখাচ্ছে। আচ্ছা, এক্সাইটেশন কারেন্টটা কি, টোটাল নো লোড কারেন্টটাকেই বলা হয় হচ্ছে এক্সাইটেশন কারেন্ট, দ্যাট ইজ ম্যাগনেটাইজেশন কারেন্ট এবং কোর লস কারেন্টকে যোগ দিলে যে টোটাল কারেন্টটা পাওয়া যায় সেটাই তো আমার নো লোড কারেন্ট, দ্যাট ইজ সেকেন্ডারিটা নো লোড অবস্থায় থাকলে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা, এই কারেন্টটাকে বলা হয় হচ্ছে এক্সাইটেশন কারেন্ট। সো এক্সাইটেশন কারেন্ট কি, এটা হচ্ছে সাম অফ ম্যাগনেটাইজেশন কারেন্ট
অ্যান্ড সাম অফ কোর লস কারেন্ট দ্যাট ইজ হিস্টেরেসিস প্লাস এডি লস কারেন্ট। তো এই কারেন্টটাকে আমরা বলি এক্সাইটেশন কারেন্ট। তো ম্যাগনেটাইজেশন কারেন্টের চেহারাটা তো হচ্ছে এখানে দেখানো ছিল, এবং হিস্টেরেসিস প্লাস এডি লস কারেন্টের চেহারাও এখানে দেখানো আছে। এই দুইটাকে যদি তুমি যোগ দাও তাহলে হচ্ছে এরকম চেহারার কিছু একটা পাবা, এবং দেখতে পাচ্ছি যে এটাও একটা নন সাইনুসয়েডাল সিগন্যাল, কারণ ডেফিনেটলি এখানে হিস্টেরেসিস যেটা সেটাও হচ্ছে নন লিনিয়ার, আবার ম্যাগনেটাইজেশন কারেন্ট যেটা সেটাও হচ্ছে নন লিনিয়ার। তো এক্সাইটেশন কারেন্টের বেশ অনেকগুলো কম্পোনেন্টই নন লিনিয়ার, সো এটার টোটাল যে এক্সাইটেশন কারেন্টটা সেটাও এরকম একটা নন লিনিয়ার চেহারা হচ্ছে থাকবে। তো ভয় নেই, তোমাদের এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ড্র করতে কখনো দেওয়া হবে না, বাট ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি ঘটনাগুলো কী ঘটে সেটা আসলে জানা দরকার, বা চেহারাটা কেমন হতে পারে সেটার আইডিয়া থাকা দরকার। তার জন্য এই ওয়েভশেপগুলো দেখানো হয়েছে, বাট এই ওয়েভশেপগুলো তোমাদের অ্যাকচুয়ালি টু দ্য স্কেল কখনোই হচ্ছে ড্র করতে দেওয়া হবে না ইনশাল্লাহ।